আমাদের সামরিক সক্ষমতা এমনভাবে উন্নীত করতে হবে যেন ভারত আমাদের ভয় পায়। ভারতের সামরিক শক্তি আমরা জানি, সেটা ওয়াকার সাহেবও জানেন। সামরিক বিষয়ে তাই এখানে বলতে চাই না, আমার সাথে যোগাযোগ করলে পরামর্শ দিয়ে দিব। তবে এটা বলতে পারি, আমাদের সশস্ত্র বাহিনীকে নতুন নতুন আধুনিক যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, যুদ্ধ সরঞ্জাম কিনতে হবে। মাঝে মাঝে সে সমস্ত মাল দিয়ে একটু প্রশিক্ষণ করে তো ফুটেতে টুটেতে হবে আর কি, বুঝছাও। আর বলিছি, একটা সাইবার ব্রিগেড করতে হবে আমাদের শক্তিশালী, তাইলে আমাদের পাতলা পায়খানা চলতে থাকবে। ভারত কিন্তু ফ্রান্স থেকে রাফেল কিনেছে, রাশিয়া থেকে কিনেছে সুখয় যুদ্ধ বিমান। আমাদের তো রাশিয়া আর ফ্রান্সের সাথে সম্পর্ক ভালো, যুক্তরাষ্ট্রের সাথেও ভালো, তুরস্কও আছে। ভারত এতদিন আমাদের আধুনিক যুদ্ধ সরঞ্জাম কেনার ব্যাপারে ভেটো দিয়ে আসছে করলে, এখন বুঝতে পারছেন তো কেন তারা ভেটো দেয়? এই কূটনীতির কারণে। কারণ ওরা চায় আমরা যেন সমরে শক্তিশালী হইতে না পারি এবং তাদের সেবা দাসী হিসেবে থেকে যায়। এরপরে আসেন কৌটিল্যের কূটনীতিতে জোট নীতি। কৌটিল্য বলে দিছে যে যখন রাজায় যুদ্ধ করবে না, তখন সে অন্য শক্তিশালী রাজ্যের সাথে জোট গঠন করবে এবং নিজেকে সেই শক্তিশালী রাজার হাত থেকে নিরাপদ রাখবে। ভারত কিন্তু এই কামটাও ঠিক মতো করে, মানে কৌটিল্যকে মাইনে চলে আর কি। এই যেমন ধরেন ভারতের সামরিক সহযোগিতার সম্পর্ক আছে রাশিয়া, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সাথে। এই তিন দেশ চাইলে যে কোনো সময় ভারতকে জয় বাংলা করে দিতে পারে। আবার লক্ষ্য করলে দেখবেন যে এই তিন দেশের সাথে যাদের শত্রুতা, ভারত কিন্তু তাদেরকে শত্রু মনে করে। এই তিন দেশের কমন শত্রু হইল মুসলিম দেশগুলা। ভারত এদের সাথে সন্ধি করার মানে হইল ভারত এদের সাথে মিলা মুসলিম বিরোধী শক্তি গঠন করতে চায়। ভারত এইসব দেশ থেকে সমরাস্ত্র কেনে, এদের সাথে মিলিটারি তথ্য আদান প্রদান করে। আমরা হয়তো ইসরায়েলের সাথে সম্পর্ক করতে না পারলেও বাকি দুই দেশের সাথে পারবো, সেই অবস্থা আমাদের আছে। আবার কাঁঠাল রানী যেইভাবে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করেছিল, তাতে এটা পরিষ্কার যে হাসিনা ভারতের নীল নকশা বাস্তবায়ন করেছে যেন বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না থাকে। আমরা এদের সাথে সম্পর্কের পাশাপাশি চীন, পাকিস্তান, সৌদি আরব, ইরান, তুরস্কের সাথে সামরিক সম্পর্ক তৈরি করব। এরা কেউ ভারতের সাথে সন্ধি করবে না, কিন্তু আমাদেরকে এরা ভালোবাসে, ঠিক কিনা বলেন? আমাদের সাথে সন্ধি করবে। এই সন্ধিগুলা হইলে তখন দেখবেন যে জয়শঙ্কর বাবাজি আর অজিত দোভাল কিভাবে দৌড়ের উপরে থাকে। আমাদের সামরিক কেনাকাটাগুলা আমরা এইসব দেশ থেকে করব। আর আমেরিকা, রাশিয়াকে সাথে নিতে হবে। এরা কিন্তু হিসাবি দেশ, এদের থেকে সমরাস্ত্র না কিনলে এরা আপনাকে কোনো সাপোর্ট দিবে না। ভারতে রাফায়েল আছে, আমরা F-16 কিনতে পারি। আবার ফ্রান্সের রাফায়েল অথবা রাশিয়ার সুখয় কিংবা চীনের চেংদু J-10 চার্লি কিনতে পারি, তাই না? তবে ফ্রান্সের রাফায়েল কিনলে আমি এনা খুশি হমনি, তাই না? আমাকে এত আশ্রয় দিছে না ফ্রান্সের সরকার, ওদের কিছু করা লাগে না, আমাদের তো একটা দায়িত্ব আছে, কি বলেন? তো রাফায়েল কিনলে পিনাকি দাদা খুশি হয়ে যাবে নি, বুঝছাও? তো শুনেন, কেনা লাগবি না এখনই, খালি কেনার আলাপ শুরু করে দেন, দেখবেন ভারতের সীমান্তে কাঁটাতার বসানো থেমে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, লিখে দিচ্ছি, না হইলে আমার এসে কইেন। আলাপ শুরু করেন খালি, দেখেন তাদের রাষ্ট্রদূতের দৌড়াদৌড়ি শুরু করে দিবে ওই দেশে। তখন ওরাও ভারতকে তাদের ব্যবসার মধ্যে না আসার পরামর্শ দিয়ে বসায় দিবে। পাকিস্তানে আমাদের সামরিক কর্মকর্তাদের সফর একটা ভালো সংবাদ শুনলাম, তাদের থেকে J-71 যুদ্ধ বিমান কেনার আলাপ চলতেছে। বাংলাদেশ কিনলে তারা খুশি হবে। দক্ষিণ এশিয়াতে ভারত একটা সিপাই থাকে।